এবার কেন্দ্র সরকার বড় উদ্যোগ নিতে চলেছে। কেন্দ্র সরকার জনপ্রিয় এই প্রকল্পের ছেলেরা পাবে ৬,০০০ টাকা করে এবং মেয়েরা পাবে ১২,০০০ টাকা করে। তবে কি আপনাদের অ্যাপ্লাই করা আছে এবং অ্যাপ্লাই করা না থাকলে কিভাবে অ্যাপ্লাই করবেন এবং এই প্রকল্পটি কি, চলুন আজ বিস্তারিত আলোচনা করব। তবে নির্বাচনকে গণতন্ত্রের সেরা উৎসব বলা হয়ে থাকে, আর পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ হলো এই ভারতবর্ষ। আর কয়েক মাসের মধ্যেই এই ভারতবর্ষের অষ্টমতম সাধারণ নির্বাচন। তার আগেই সব পক্ষ থেকেই নিজেদের মতো করে ময়দানে নেমে পড়েছেন। তবে সেই সূত্র ধরেই এবার বিপুলভাবে লাভবান হতে চলেছে এই দেশের কৃষকরা। তাদের আয় এবার ঠিক দ্বিগুণ হয়ে যেতে চলেছে। তবে জানিয়ে রাখি, স্বাধীনতার পর ৭৫ বছর পেরিয়ে গিয়েছে। প্রযুক্তি, ব্যবসা ও পরিষেবা ক্ষেত্রে বিপুল উন্নতি করেছে ভারতবর্ষের অর্থনীতি। কিন্তু তা সত্ত্বেও আজও ভারতের জিডিপিতে কৃষক ক্ষেত্রের আবেদন সবচেয়ে বেশি। এক কথায় ভারত আজ কৃষক প্রধান দেশ। ফলে দেশের কৃষক এবং কৃষি কাজের গুরুত্ব কতটা তা সহজেই বোঝা যাচ্ছে। তবে যদিও দেশের বেশিরভাগ কৃষকদের আর্থিক অবস্থা একেবারে ভালো নয়, তবে এবার সেই পরিস্থিতি বদলাতেই মোদী সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প বা পিএম কিষাণ যোজনা চালু করেছেন। তবে খরা, বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয় বা বাজারে ওঠা পড়ায় হামেশাই ক্ষতির সম্মুখীন হয় এদেশের কৃষকরা। অভাবের টান্নায় দরিদ্র চাষিদের আত্মঘাত হওয়ার ঘটনা ভারতীয় সমাজ ব্যবস্থায় এক দুরারোগ্য ব্যাধিতে পরিণত হয়েছে। তবে এবার সেই সমস্যা থেকে দেশের কৃষকদের কিছুটা রেহাই দিতে তাদের জন্য পিএম কিষাণ যোজনা চালু করেছেন কেন্দ্রীয় সরকার। তবে এই প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকদের বছরে ৬,০০০ টাকা করে আর্থিক অনুদান দেন কেন্দ্র সরকার। তবে এই অর্থ অবশ্য কৃষকরা একসঙ্গে পান না। বছরে ৩টি পর্যায়ে ২,০০০ টাকা করে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে। কিন্তু এবার নতুন বছরের শুরুতেই এক খুশির খবর, পিএম কিষাণের অনুদানের অর্থ সম্ভাবনা দ্বিগুণ হয়ে যেতে চলেছে। তবে বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে দেশের ১১.৮ কোটি কৃষক সরকারের কাছ থেকে আর্থিক অনুদান পান। তবে এবার ২০২৪-এর ফেব্রুয়ারি মাসের ১ তারিখে সংসদে বাজেটে পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই তথ্য দিয়েছেন। তবে ইতিমধ্যে এই প্রকল্পের ১৫টি কিস্তির টাকা পেয়ে গিয়েছে কৃষকরা। বর্তমানে ১৬তম কিস্তির অর্থ পাওয়ার জন্য তারা অপেক্ষা করছেন। তবে এবার এরই মাঝে এক দুর্দান্ত সুখবরের সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে এবার থেকে ভারতের কৃষকরা বছরে ১২,০০০ টাকা করে পাবেন। তবে সকল কৃষকদের জন্য এই সুবিধা চালু হচ্ছে না। মহিলা কৃষকদের বছরে ১২,০০০ টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন। অর্থাৎ মহিলা কৃষকরা পুরুষদের থেকে দ্বিগুণ আয় করবেন এবার। তবে বিষয়টি আগামী কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত পরিকল্পনা আকারে প্রকাশে আসবে। তবে এবার জানিয়ে রাখি যে মহিলা কৃষকদের নিজের নামে জমি আছে, কেবলমাত্র তারাই এই অতিরিক্ত অর্থ পাবে। তবে আবারও জানিয়ে রাখি যে শুধুমাত্র মহিলারাই ১২,০০০ টাকা করে পাবে। তো দর্শক বন্ধু, এই ছিল আজকে নিউজ। আরও নিত্য নতুন প্রকল্পের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।